বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের জাল্লাতুল কারি তথা নামাজের মধ্যে ইমামের কোন কিরাতের কারণে নামাজ নষ্ট হয় আর ইমামের কোন কিরাতের কারণে নামাজ নষ্ট হয় না এ সম্পর্কে আলোচনার চতুর্থ পর্বে আমরা 10 নম্বর মূলনীতি থেকে আমাদের আলোচনা শুরু হবে। এখানে মূলনীতি হলো জিক্রু আয়াতিন মাকানা আয়াতিন, এক আয়াতের জায়গায় অপর আয়াত পড়া। এর আগে আমরা হরফ, এরপরে শব্দ, এখন আমাদের কি আসলো? আয়াত নিয়ে আলোচনা। তো একটা আয়াত হবে, সেইখানে ওই আয়াত না বলে আমি আরেকটা আয়াত বলছি, এটা হলো মাসআলার শিরোনাম। ওয়ালাউ যাকারা আয়াতান মাকানা আয়াতিন, একটা আয়াতের স্থানে যদি কোনো ব্যক্তি আরেকটা আয়াত পড়ে, এখন দেখতে হবে ইন ওয়াকাফা ওয়াকফান তামান সুম্মা বাতাদা বিআয়াতিন উখরা আও বিবাদি আয়াতিন, একটা আয়াত পড়ার পর সম্পূর্ণ ওয়াকফ করে সম্পূর্ণ থেমে, আচ্ছা সম্পূর্ণ থামার কি অর্থ বলেন তো? ওয়াকফান তামান মানে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে থেমে যাওয়া, নিঃশ্বাস নেওয়া, এইটা হলো কি? ওয়াকফে তাম। সেটা যত অল্প সময় হোক না কেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা কি ওয়াকফে তাম কিনা? ওয়াকফে তাম দ্বারা এটা উদ্দেশ্য না যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আপনি অনেক সময় দেরি করবেন, এরপরে একটা আয়াত শুরু করবেন, এটা কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? মানে নিঃশ্বাস ত্যাগ করা এবং এটা আয়াত শেষ করা, এইটা উদ্দেশ্য। অনেক বেশি দেরি করা এটা উদ্দেশ্য না। লাউ যাকারা আয়াতান মাকান আয়াতিন ইন ওয়াকাফা ওয়াকফান তামান সুম্মা বাতাদা বিআয়াতিন উখরা আও বিবাদি আয়াতিন লা তাফসুদু, তাহলে নামাজ কি হবে না? নামাজ নষ্ট হবে না। যদি অর্থের মধ্যে বিকৃতিও ঘটে তবুও কি হবে না? নামাজ নষ্ট হবে না। কামা লাউ ক্বারা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে পড়লো সুম্মা ক্বালা ইন্নাল আবরারা লাফি নাঈম, বলেন তো এই আয়াতগুলোর মধ্যে আপনার ইন্নাল আবরারা ইন্নাল ইনসানা লাফি খুসর এইটা বলা হচ্ছে, এরপরে আবার বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম। অর্থের মধ্যে বলেন তো এইগুলো যদি একসাথে মিলানো হয় তাহলে অর্থ কি সুন্দর হয় না? অর্থ মানে এলোমেলো হয়ে যায়। বলা হচ্ছে মানে যুগের সময়ের কসম, এরপরে বলা হচ্ছে সব মানুষ, আল্লাহ তাআলা বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে আছে, এরপর আবার বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম। এর কোনো মিল হলো না তো, অর্থ তো পরিবর্তন হয়ে যাচ্ছে, মৌজু পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু যদি মাঝখানে সে থামে, অকফে তাম করে, তাহলে তার নামাজ নষ্ট হবে না। এরপরে বলছে ওয়াতিন ওয়াজ জাইতুন ইত্যাদি বলতে বলতে ওয়াহাদাল বালাদিল আমিন এটা বলল। এরপরে ওয়াকাফা সুম্মা ক্বারা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা এত কিছু বলে এখন তো বলবেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা সব থেকে সুগঠিত সুন্দরভাবে এই মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু সেটা না বলে সে কি বলছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। বলেন তো এই সিয়াকের সাথে এই আয়াতটা কোনোভাবেই মানানসই না। কিন্তু সে যদি ওয়াকফে তাম করে নামাজ নষ্ট হবে না। আর সে যদি ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ এইভাবে বললো, নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? আও ক্বারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া নাকি শাররুল বারিয়া? খায়রুল বারিয়া। কিন্তু সে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বলে সে নিঃশ্বাস ত্যাগ করলো, এরপরে বলল উলাইকা হুম শাররুল বারিয়া, তাহলে লা তাফসুদু, নামাজ কি হবে না? নষ্ট হবে না। তাহলে যত জায়গায় এমন হবে একসাথে মিলিয়ে বললে সেটা আয়াতের মৌজু ঠিক থাকে না, আয়াতের মধ্যে অর্থ কোনোভাবেই ঠিক থাকে না। যদি মিলিয়ে পড়ে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি মিলিয়ে না পড়ে, বরং একটা আয়াত পড়ার পর এরপরে যে আয়াত আসার কথা কিন্তু অন্য আয়াত পড়েছে, অর্থও পরিবর্তন হয়েছে, মৌজু পরিবর্তন হয়েছে, কিন্তু দুই আয়াতের মধ্যে সে ওয়াকফে তাম করেছিল, সে নিঃশ্বাস ত্যাগ করেছিল, তাহলে নামাজ কি হবে না? নষ্ট হবে না। আম্মা ইল্লাম ইয়াকিফ ওয়াসালা,
সে যদি অক্ফ না করে মিলিয়ে পড়ে, অক্ফ না করে কি করে, মিলিয়ে পড়ে, ইল্লাম ইয়াতাগাইয়ারিল মানা, এখন দেখতে হবে আগের ক্ষেত্রে কিন্তু অর্থ পরিবর্তন হোক না হোক, বলেন তো অর্থ পরিবর্তন হলে কি নামাজ নষ্ট হবে? ওয়াকফ করে সেটাই তো বলছি। আর যদি অর্থ পরিবর্তন না হয় তাহলে তো মোটেও নষ্ট হবে না, মোটেও নষ্ট হবে না। এখন যদি সে ওয়াকফ না করে মিলিয়ে পড়ে, এখন দেখতে হবে অর্থ পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না। তো ইল্লাম ইয়াতাগাইয়ারিল মানা, যদি মানা পরিবর্তন না হয়, নাহু ইয়াকরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জাযাউল হুসনা মাকানা কওলিহি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তো ফালাহুম জাযাউল হুসনা আর কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বলেন তো এখানে কি মৌজু অনেক বেশি পরিবর্তন হয়ে যাচ্ছে? মৌজু কিন্তু অনেক বেশি পরিবর্তন হচ্ছে না। এখানেও ফালাহুম জাযাউল হুসনা, এটাও যেমন যে মানা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এইটাও কাছাকাছি, মানে এইটাও ওইটারই তাফসিল। এই জন্য নামাজ নষ্ট হবে না। একটা প্রশ্ন হলো, দেখা যায় যে নামাজ পড়ার ক্ষেত্রে অনেক সময় ইমাম সাহেব হুজুর যে স্বাভাবিকভাবে থামে, মানে দুই আয়াতের মাঝে, এইভাবে যে অনেক আয়াত পড়ে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা শারুল বারিয়া, মানে স্বাভাবিকভাবে যে থামে, এটা কি ওয়াকফে তাম? যেটা নিঃশ্বাস ত্যাগ করা হয় ওইটা ওয়াকফে দাম। মানে এমন ক্ষেত্রে দেখেছি যে এমন হয়েছে, পরে আবার নামাজ দোহরাইছে। না, স্বাভাবিকভাবে যে ওয়াকফ করা হয় ওইটাই ওয়াকফে দাম। ঠিক আছে। আম্মা ইদা গাইয়ার আল মানা, আর যদি, এবং ওয়াকফে দামের জন্য আমি কিন্তু বলেছি নিঃশ্বাস ছেড়ে দিতে হবে, ওই নিঃশ্বাস ছেড়ে দিতে হবে। আম্মা ইদা গাইয়ার আল মানা, আর এক স্থানের জায়গায় অন্য একটা আয়াত পড়েছে, এক আয়াতের স্থানে অন্য একটা আয়াত পড়েছে, আর এই কারণে কোরআনের অর্থের মধ্যে বিকৃতি ঘটেছে। বিয়ান করা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম শাররুল বারিয়া, যে একেবারে মিলিয়ে পড়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানে হওয়ার দরকার কি ছিল? উলাইকা হুম খায়রুল বারিয়া, কিন্তু না বলে শাররুল বারিয়া বলেছে। তাহলে নামাজ কি হবে না? নষ্ট হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। যদি মিলিয়ে পড়ে তাহলে অর্থ পরিবর্তন হয়েছে, এই জন্য নামাজ নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ইলা কওলি খালিদিনা ফিহা উলাইকা হুম, এখানে শাররুল বারিয়া, কিন্তু সে খালিদিনা ফিহা উলাইকা হুম খায়রুল বারিয়া বলল। তাহলে এক্ষেত্রেও নামাজ কি হয়ে যাবে? কারণ এক আয়াতের স্থানে অন্য একটা আয়াত বলেছে, এবং এই কারণে অর্থের মধ্যে ব্যাপক বিকৃতি ঘটেছে, একেবারে আসমান জমিন পরিবর্তন হয়ে গেছে, এই জন্য নামাজ নষ্ট হয়ে যাবে। তাফসীর ইনদা আম্মাতি উলামাইনা ওয়া হুয়া সহিহ। আর যদি এরকম হয় যে একটানা উলাইকা হুম শারুল বারিয়া বলেই ভুল বুঝতে পারে, আবার সাথে সাথে খয়রুল বারিয়া বলে ফেললো। এই ক্ষেত্রে খুব দারুণ একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর হলো যে একটা রাকাতের মধ্যে ইমাম সাহেব নানান ধরনের ভুল ত্রুটি বলেছে, কিন্তু রুকুতে যাওয়ার আগে যদি ওইটা আবার ভুল শুধরে নেয়, তাহলে ওটা বদলুল গলত হিসাবে ওটা শুধরে যাবে, নামাজ নষ্ট হবে না। মেয়াদ হলো রুকু পর্যন্ত, রুকুতে যাওয়ার আগে দেখেন এই রাকাতে প্রথম রাকাতে ভুল করেছে, ওইটা দ্বিতীয় রাকাতে শুধরে নেওয়ার আর সুযোগ নাই। যেই রাকাতের ভুল যত বড় ভুল হোক না কেন, ওই রাকাতে রুকুতে যাওয়ার আগে যদি ওই ভুলটা ঠিক করে নেয়, তাহলে নামাজ নষ্ট হবে না। এটা আপনারও লাগবে, আপনি তো অফিসে নামাজ পড়ান। হুম, না সাহসেতা লাগবে না। ওয়াকফে তামের ক্ষেত্রে কি কোনো একটা কথা পরিপূর্ণ শর্ত, নাকি দু একটা শব্দ উচ্চারণ করে দু একটা কালিমা উচ্চারণ করে থেমে গেল, এটাও কি ওয়াকফে তামের মধ্যে অন্তর্ভুক্ত যেমন হবে? আমি বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটাও কিন্তু ওয়াকফে তাম। নিঃশ্বাস ছেড়ে দিলে ওইটা অক্ফ হয়ে গেল। আপনি যদি বলেন আর রহমান আর রহমান আর রাহিম, এটা কিন্তু ওয়াকফে তাম। মাঝখানে যে আমি আর রহমান বলে থামলাম, এটা কিন্তু ওয়াকফে তাম। যদি এমন হয়, জি, না, মানে ওয়াকফটা শর্ত, কথা পরিপূর্ণ হওয়া শর্ত না।
আমরা তো জানি যে এক রাকাত পরিপূর্ণ হয় 2 সিজদা পূর্ণ করার পরে। এখন রুকু করা হয়ে গেছে, অনেক সময় 1 সিজদা করা হয়ে গেছে, 2 সিজদা তখন তো আর কেরাতের মহাল নাই। সে যদি ওই অবস্থায় ফিরে আসে, না না, ওইটা ফিরে আসারও মাসলা নাই, ওই ফিরে আসারও নিয়ম নাই। মানে কেরাত থেকে যখন রুকুতে চলে যাওয়া হলো, আর কোনো কেরাতের জন্য রুকু থেকে ফিরে আসা তো জায়েজ নাই। রুকু ফরজ, কিয়ামও ফরজ, ওটা ফিরে আসা যাবে না। এখন করণীয় হবে, দেখা যাচ্ছে আপনি বুঝতে পারছেন আমি এমন ভুল করেছি যে ভুলে নামাজ হয় না, তো আপনি কোনো একটা করে প্রয়োজনে আপনি বৈঠক করে আপনি 2 দিকে সালাম ফিরে আপনি নামাজ ওই সময় শেষ করে দিবেন। নামাজ ওই 4 রাকাত করে শেষ করতে হবে, এটা জরুরি না। যে অনেক ক্ষেত্রে এরকম সমস্যা হয় যে ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে তার ফরজিয়াত পরিমাণ কেরাত পড়া হয়ে গেছে, তো এরপরে সে মানে আয়াত পড়তে গিয়ে এমন মানে কঠিন পর্যায়ে ভুল হয়েছে আয়াতের ভিতরে, যার কারণে নামাজ হয় না। জি, মানে নামাজে মানে আয়াত পড়তে গিয়ে এমন আকারে ভুল হয়েছে যে ওই ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়, কিন্তু সে আয়াতটা পরিপূর্ণ পড়তে পারছে না, বা ওই অবস্থায় সে এমনি রুকুতে চলে গিয়েছে, মানে পুরো পরিপূর্ণ করেনি আর কি, ভুল হওয়ার কারণে সে এমনি রুকুতে চলে গিয়েছে। তো এখন কথা হলো যে এই ক্ষেত্রে কি নামাজ নষ্ট হয়ে যাবে কিনা? কারণ দেখতে হবে তার ফরজ পরিমাণ কেরাত সে পড়েছে কিনা। ছোট আয়াত হলে অন্তত ছোট 3 আয়াত, বড় আয়াত হলে অন্তত একটা আয়াত সে পড়েছে কিনা, জি, এইটা দেখতে হবে। যদি এইটা না পড়ে থাকে তাহলে তো সে ওয়াজিব পরিমাণ কিরাতই পড়লো না। না, মানে তাহলে ফরজ পরিমাণ পড়ার পরে গিয়ে এই সমস্যাটা হয়েছে। হুম, এখন মানে তার যদি এমন হয় যে সে ভুলের আশঙ্কা করতেছে এই জন্য কেরাত না পড়ে মানে অতটুকু পড়েই সে রুকুতে চলে গেল, সমস্যা নেই। কিন্তু যদি সে ভুল বলে ফেলে তখন সমস্যা। ভুলের আশঙ্কায় দেখা যাচ্ছে যে মুখ দিয়ে এখনো সে বের করেনি, মানে মুখ দিয়ে বের হলেই সেটা একটা ভুল বের হবে, তো এই আশঙ্কায় সে সাথে সাথে রুকুতে চলে গেল, সমস্যা নেই। কিন্তু যদি পড়ে ফেলে, যদি পড়ে ফেললে তো নামাজ নষ্ট হবে। যদি যেমন ভুলে নামাজ নষ্ট হয় আপনারা জানছেন, জি। ওই রকম ভুল হলে নামাজ নষ্ট হবে। কারো যদি নামাজে ভুল পড়ে ফেলাই, এই যে আচ্ছা, এই প্রশ্ন তো আলাদা পর্ব হবে, জরুরি প্রশ্ন হলে সেটা বলেন। যদি ভুল পড়ে ফেলাই, যে ভুলের কারণে নামাজ হয় না, এখন সে মনে মনে বললে এই কিরাত বাদ দিয়ে আবার নতুন করে আরেকটা সূরা যদি পড়ে, যে পড়লে একই কথা, ভুল যদি এমন ভুল হয় যে ভুলে নামাজ নষ্ট হয় এবং ওইটা যদি সে ঠিক না করতে পারে, এমনও যদি হয় ওই ভুলটা তাকে ঠিক করে দেওয়া হলো, ওই ভুলটা তার ঠিক করে দেওয়া হলো লুকমা দিয়ে, তবুও কিন্তু নামাজ সহি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ভুল হচ্ছে সে নিজে বুঝতে পারতেছে, সঠিকটা বলতে পারতেছে না। এখন সে মানে নামাজ থেকে শুদ্ধ করবে কিভাবে? বলা তো হয়ে গেছে একবার। পিছন দিয়ে লুকমা দিবে, এইটা না হলে আর ওটা শুদ্ধ করার কোনো সুরত নাই। মানে সে আগে থেকে অল্প একটু তেলাওয়াত করে ওই পর্যন্ত দিতে বা যাওয়ার আগে ওই রুকু করে দেয়, হুম, মানে এই সুযোগ আছে কিনা? না, ভুল যদি বলে ফেলে তাহলে ওটা ভুল, ওইটা যদি সে আবার শুদ্ধ না করতে পারে তাহলে নামাজ হবে না। 5 আয়াত পড়া হয়ে গেছে, পঞ্চম আয়াতে এই ভুলটা হয়েছে, তখন এখানে আমি বুঝতে পেরেছি, এখানে একটা ভুল ধারণা আছে যে নামাজের ওয়াজিব পরিমাণ ফরজ পরিমাণ কিরাত পড়ার পর যদি কোনো ভুল হয়, জাল্লাতুল কারি যদি হয়, তাহলে ওই ভুলে নামাজ নষ্ট হয় না, এটা ভুল ধারণা। এইটা সম্পূর্ণ কেরাতের মধ্যে কোনো অংশের মধ্যে এমন ভুল আছে কিনা যেই ভুলে আপনার নামাজ নষ্ট হয়, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। প্রশ্নটা যে ভুলটা সে বুঝতে পারতেছে বা সঠিকটাও নিজে বলতে পারছে না, তাহলে তো লোকমা নামাজ দেওয়ার নাই। ছেড়ে দিয়ে আবার পড়বে, ওইটা শুদ্ধ সে কিভাবে করবে? সে পুনরায় আগে আগে 2 আয়াত পড়ে পরে ওই পর্যন্ত না গিয়ে পরে রুকু চলে যায়। বললাম তো, ভুল না বললে তো সমস্যা নাই। আবার দেখা যাচ্ছে একটা আয়াত সে জানে এই আয়াত পড়তে গেলে আমার কি হবে, অন্য জায়গাতেই পড়া শুরু করবে। অনেক ইমাম সাহেব এমন আছে তো, যে কিছু দূর পড়তে পড়তে গিয়ে আবার অন্য জায়গা থেকে পড়ে। আরে বাবা, ভুল পড়লেই নামাজ নষ্ট হবে যদি শুদ্ধ না করে। কিরাত পড়তে পড়তে দেখা যাচ্ছে 3 আয়াত পড়ার পরে মাঝে 1 আয়াত মনের ভুলে বাদ দিয়ে পরবর্তী আয়াত থেকে পড়লো, তাহলেও কি নামাজ নষ্ট হয়ে যাবে? কেন নামাজ নষ্ট হবে? আচ্ছা, 11 নম্বর পয়েন্ট, আল ওয়াকফু ওয়াল ওয়াসলু, ওয়াকফ করা বা মিলিয়ে পড়া, ওয়াল ইবতিদাউ ফি গায়রি মাওযাইহা,
এবং এমন স্থান থেকে শুরু করা যে যেটা শুরু করার স্থান না, যেটা কি না, ইদা ওয়াকাফা ফি গায়রি মাওযাইল ওয়াকফ, যেখানে ওয়াকফ করার জায়গা না সেখানে যদি কোনো ব্যক্তি ওয়াকফ করে, আউই বুতাদা ফি গায়রি মাওযাইল ইবতিদা, অথবা এমন জায়গা থেকে শুরু করলো যেখানে শুরু করার জায়গা না। তো এখন দেখতে হবে ইল্লাম ইয়াতাগাইয়ার বিহিল মানা তাগাইয়ুরান ফাহিশান, যদি এই কারণে তার অর্থের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটে। কেমন পরিবর্তন? একেবারেই সম্পূর্ণ আলোচ্য বিষয়ে পরিবর্তন হয়ে গেল, মৌজু পরিবর্তন হয়ে গেল, অথবা কুফরি কালিমা হয়ে গেল। কোরআন তো হেদায়েতের, কিন্তু এমন অর্থ পরিবর্তন হলো সেটা কুফরি কালিমা হয়ে গেল। তো নাহু আইয়াকরা, যেমন কোনো ব্যক্তি বলল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ওয়াকাফা সুম্মা ইবতাদা উলাইকা হুম খায়রুল বারিয়া লা তাফসুদু বিইজমা'i আম্মাতি উলামা, লা তাফসুদু বিল ইজমা'i বাইনা উলামাইনা। বুঝতে পেরেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, একসাথে তো মিলিয়ে বলবে, কারণ যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তারাই হলো কি জান্নাতের অধিকারী হবে, এবং তারাই হলো কি উত্তম ঠিকানা তাদের হবে। কিন্তু এখানে সে ওয়াকফ করলো, এটা তো ওয়াকফ করার জায়গা না, কিন্তু ওয়াকফ করার দ্বারা নামাজ নষ্টও হবে না। ওয়াকাদা ইদা ইন ওয়াসালা, অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি মিলিয়ে পড়ে ফি গায়রি মাওযাইল ওয়াসলি, যেখানে মিলিয়ে পড়ার জায়গা না সেখানে সে মিলিয়ে পড়ছে, কামা লাউ লাম ইয়াকিফ ইনদা কাউলিহি আসহাবুন নার বাল ওয়াসালা বিকাউলিহি আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা। এখানে একটু আগে থেকে পড়েন। এখানে আছে ওয়াকাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা কাফারু আন্নাহুম আসহাবুন নার, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা চূড়ান্ত যে তারা হলো কি জাহান্নামী। তো এরপরে আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এখানে তো ফেরেশতাদের আলোচনা। তো এই যে আন্নাহুম আসহাবুন নারিল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা, দেখেন এই যে জাহান্নামের সাথে, জাহান্নামীদের সাথে ফেরেশতাদেরকে পুরো মিলিয়ে পড়া হলো। এটা কি করা হলো? মিলিয়ে পড়া হলো। আবার এই মিলিয়ে পড়ার দ্বারা, এই মিলিয়ে পড়ার কারণে তাদের নামাজ নষ্টও হবে না। কি হবে না? লা তাফসুদু, কিন্তু লাকিন্নাহু কবিহুন, কিন্তু এই কাজটা কি হবে? খারাপ হবে। কাজটা কি হবে? আচ্ছা, এরপরে দেখেন ওয়াইন তাগাইয়ারা বিহিল মানা তাগাইয়ুরান ফাহিশান, আর এই যেখানে থামার জায়গা না সেখানে থামার কারণে যদি অর্থের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়, অথবা যেখানে মিলিয়ে পড়ার জায়গা না সেখানে মিলিয়ে পড়ার দ্বারা যদি এমন তাগাইয়ুরে ফাহিশ হয় অর্থের মধ্যে, নাহু আইয়াকরা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ওয়া ওয়াকাফা সুম্মা ক্বালা ইল্লাহু, লা ইলাহা এটা বলে থেমে গেল, কোনো ইলাহ নাই। এটা কি সঠিক? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। তো লা ইলাহা বলে কি থামা যাবে? এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন যে কোনো ইলাহ নাই। বা এটা কেমন কথা? এরপরে আবার নতুন করে বলছেন ইল্লাহু, তাহলে এটা অর্থ কেমন হয় যে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন কোনো ইলাহ নাই। বলেন এটা কি কোনো কথা? বরং আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। তো বলেন তো অর্থের মধ্যে এটা তাগাইয়ুরে ফাহিশ হচ্ছে কিনা? কিন্তু তবু লা তাফসুদু সালাতুহু ইনদা আম্মাতি উলামাইনা, কারণ সে একটু পরে বলছে তো, মানে ওয়াকফ করার পরে যদি তাগাইয়ুরে ফাহিশ হয়, যদি ব্যাপক অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যায়, তবুও আপনার নামাজ নষ্ট হবে না। ঠিক আছে? আর ওয়াইন্দাল বাযি তাফসুদু সালাতুহু ওয়াল ফাতওয়া আলা আদামিল ফাসাদ বিকুল্লি হাল, কিন্তু এটা মনে রাখবেন এখানে ফতোয়া কিসের উপরে? সর্বাবস্থায় এটা এই ক্ষেত্রে নামাজ নষ্ট হবে না। কারণ বলেন তো আজমিরা যারা হলো আপনার আরবি না, তারা বলেন তো এটা কি বুঝবে? তারা কি এই কোন জায়গায় ওয়াকফ করতে হয়, কোন জায়গায় মিলিয়ে পড়তে হয়,
এ সম্পর্কে তাদের অত বেশি ধারণা থাকবে না তো, বুঝতে পেরেছেন? এই জন্য নামাজ কি হবে না, নষ্ট হবে না। তো এটা যেখানে মিলিয়ে পড়বেন নাকি অক্ষ করবেন, এই সব বিষয়ে ওয়াল ফাতাওয়া আলা আদামিল ফাসাদ বিকুল্লি হাল, এই কথাটা মনে রাখবেন। কোনো অবস্থাতেই কি হবে না, নামাজ নষ্ট হবে না। 12 নম্বর, আল্লাহনু ফিল আরব, আল্লাহনু ফিল আরব, এরাবের মধ্যে ভুল ভ্রান্তি। এরাবের মধ্যে কি, মাদ্রাসা ছাত্রদের এরাবের মধ্যে ভুল হয় না মনে হয়? ইদা লাহনা ফিল আরব লাহনান লা ইউগাইয়িরুল মানা, কিন্তু এমন ভুল করলো যেই ভুলে অর্থের মধ্যে কি হয় না, ব্যাপক পরিবর্তন সাধিত হয় না। বিয়ান ক্বারা লা তারফাউ আসওয়াতুকুম বিরফাই তা, কি মানে এটা কি হবে, লা তারফাউ আসওয়াতাকুম হবে, এটা মাফউল বিহি হিসাবে, কিন্তু সে কি বলল, লা তারফাউ আসওয়াতুকুম, লা তারফাউ আসওয়াতুকুম। এখানে মাফউলে বিহিকে রফা দিয়েছে, মাফউলে বিহিকে কি দিয়েছে, রফা দিয়েছে। লা তাফসুদু সালাতু বিল ইজমা, তাহলে নামাজ কি হবে না, নষ্ট হবে না। আচ্ছা, এখন কথা হলো এই কারণে যদি তার অর্থের মধ্যে তাগায়ুরে ফাহিশ হয়, ওয়াইন গায়্যারাল মা'না তাগায়ুরান ফাহিশান বিআন ক্বারা ওয়াআসা আদম রাব্বুহু বিনাসবিল মিম ওয়া রাফঈল বা, নাউযুবিল্লাহ। যদি এরকম বলে মূলত হবে কি, ওয়াআসা আদামু রাব্বাহু, ওয়াআসা আদামু রাব্বাহু হবে, কিন্তু কি বললো ভুল করে, আচ্ছা, ওয়ামা আশবাহা যালিক, এবং এই ধরনের আরও যা আছে, মিম্মা লাউ তাআম্মাদা বিহি ইউকাফার, যদি কেউ ইচ্ছা করে বলেন তো তাকে কাফের বলা হবে কিনা? আল্লাহ তাআলা নাফরমানি করছে না, কি কথা এটা, এর থেকে বড় কুফরি আছে? আচ্ছা, তো ইন করাআ খাতাআন, যদি সে এটা ভুলে পড়ে থাকে, কিভাবে পড়লো, তো ফাসাদাত সালাতু ফি কওলিল মুতাকাদ্দিমিন, তাহলে মুতাকাদ্দিমিনদের বক্তব্য অনুযায়ী কি হবে, নামাজ ফাসাদ হয়ে যাবে। ওয়াখতালাফাল মুতাআখিরুনা ক্বালা মুহাম্মদ ইবনে মুকাতিল ওয়া আবু নাসর মুহাম্মদ ইবনে সাল্লাম ওয়া আবু বকর ইবনে সাঈদ আল বালখি ওয়াল ফাকিহ আবু জাফর আল হিন্দাওয়ানি ওয়া আবু বকর মুহাম্মদ ইবনে আল ফজল ওয়া শাইখ আল ইমাম আজ জাহিদ ওয়া শামসুল আইম্মা আল হালওয়ানি রাহিমাহুল্লাহ তাআলা লা তাফসুদু সালাতু। দেখেন, এত জনের নাম আনার পরে ওনারা কি বলছেন, নামাজ নষ্ট হবে না। এই যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, কিন্তু কেউ যদি বলে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, তো এখানে মুতাকাদ্দিমিনরা কি বলবেন, নামাজ নষ্ট হয়ে যাবে, আর মুতাআখিরিনরা বলবেন নামাজ নষ্ট হবে না। নামাজ কি হবে না, নষ্ট হবে না। আচ্ছা, তো মুতাআখিরিনরা এখানে ছাড় দিয়েছেন, অর্থাৎ এরাবের মধ্যে যে ভুল, এই শুধু এরাবগত ভুলের কারণে মুতাআখিরিনরা নামাজ ফাসেদ হওয়ার কথা বলেন না। দেখেন নিচে খুব সুন্দর আলোচনা আছে, ওয়ামা ক্বালাহুল মুতাকাদ্দিমুনা আহওয়াত, মুতাকাদ্দিমিনরা যেটা বলেছেন সেটা অবশ্যই কি, বেশি সতর্কতা। লিআন্নাহু লাউ তাআম্মাদা ইয়াকুনু কুফরান ওয়ামা ইয়াকুনু কুফরান লা ইয়াকুনু মিনাল কুরআন, যেটা কুফরি কালিমা কোনো সময় এটা কোরআনের অংশ হতে পারে না। আর ওয়ামা ক্বালাহুল মুতাআখিরুনা আওসা, আর মুতাআখিরিনরা যেটা বলেছেন সেটা উম্মতের জন্য একটু প্রশস্ততা। লিআন্নান নাস লা ইউমাইয়িজুনা বাইনা ইয়ারাবিন ওয়া ইয়ারাব, কেননা মানুষ, ওয়ানারবিরা, বাংলাদেশের মানুষ, হিন্দুস্তানের মানুষ, পাকিস্তানের মানুষ, এই যে যারা আরবি জবান না, যারা আরবি ভাষাভাষী না, যারা, তারা এগুলো পার্থক্য বুঝে না। ওয়াসা আদাম রাব্বুহু, এই যে কথা বললো, আসলে তার এতেকাদ কিন্তু এটা না যে আল্লাহ তাআলা নাফরমানি করেছেন, কিন্তু এই বলে একটা, ওই যে ওয়াতি আল্লাহ ওয়া রাসূল, যে কি যে আছে না, ওয়ামাইয়া আসিল্লাহা ওয়া রাসূলাহু, কিন্তু রাসূলুহু অনেক ইমাম বলে ফেলে কিনা। এবং এইরকম যদি একটা ঘটনা ঘটে যায় আর পিছনে যদি কোনো হাফ মাওলানা থাকে, ওই নামাজ আবার দ্বিতীয়বার পড়ায় কিনা,
হুম, আমি নিজে একবার পড়িয়েছি একজনকে। ওই সময় আমি ইফতার পড়ি না, দাওরা শেষ করেছি, তারাবিতে এমন এই এই ঘটনাই ঘটেছে। আমি বললাম না, নামাজ হয়নি, নামাজ আবার পড়তে হবে। হ্যাঁ, কারণ এটা তো ওই সময় আমরা এতটুকু মাসলাই জানতাম। ওই সময় শুধু মুতাকাদ্দিমিনটা শুনেছিলাম, মুতাআখিরিনটা আর শোনা হয়নি। অহুয়াল আসবাহ ওয়াবিহি ইউফতা, খেয়াল করেন, অহুয়াল আসবাহ ওয়াবিহি ইউফতা ওয়ালা হাদিল ওয়ানাহনু আলাইহি ওয়ানাহনু নাকুলু বিহি, এবং আমরাও কি এই কথাই বলি। যে একটা মাসালা গিয়েছে যে দুইটি হরফ যদি পাশাপাশি মাখরাজ থেকে হয় তাহলে আলেমদের জন্য নামাজ সহি হবে না, যারা জানে কারি। জি, আর যারা সাধারণ মানুষ তাদের জন্য সহি হবে। জি। এটাও কি তেমন? হুম? এটাও কি তেমন হবে এই রাবের ক্ষেত্রে, যে যারা কারি এবং যারা আলেম না, তাদের এটা জন্য? আলেমরা বললেও ইচ্ছা করে তো আর বলবে না কেউ, কারণ এইগুলো তো বিশ্বাস করা কুফুরি। তো কোনো আলেম কি ইচ্ছা করে বলবে ওয়াসা আদামু আদাম রাব্বুহু, এরা ইচ্ছা করে বলবে? কেউ, কোনো আলেম বলতে পারে না। হয়তো বললে এরা সব কথা লিসানি হবে, আর সব কথা লিসানির মধ্যে এটা মাফ। আচ্ছা, তো আমরা এটা চতুর্থ পর্ব শেষ করলাম।